सुविधा लगातार बढ़ती संख्या के लिए जाना जाता है। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত যে পথ ধরেছে তা ক্রমেই ইসরায়েলের রাষ্ট্রনীতি অনুসরণের দিকেই ঝুঁকছে। দেশের অভ্যন্তরে মুসলিম জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ বা কোণঠাসা করার ক্ষেত্রে সরকার এমন এক কৌশল নিচ্ছে যা অনেকটাই মধ্যপ্রাচ্যে ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা নীতির অনুকরণ। কঠোর নিরাপত্তা নীতি, জিরো টলারেন্স এবং শক্ত হাতে দমনই সন্ত্রাসবাদের জবাব। এমন প্রচারণার আড়ালে মুসলিমদের শায়েস্তা করার পথ প্রশস্ত করার পরিকল্পনায় এগুচ্ছে জায়নবাদের অনুসারক রাষ্ট্র ভারত। 2019 সালের নভেম্বরে নিউ ইয়র্কে ভারতের তৎকালীন কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী এক ব্যক্তিগত অনুষ্ঠানে বলেছিলেন, ইসরায়েল যদি পারে আমরাও পারি। তার ইঙ্গিত ছিল কাশ্মীর ইস্যুতে তথাকথিত ইসরায়েলি মডেল অনুসরণের দিকে। এর কয়েক মাস আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয়। শুরু হয় দীর্ঘ সামরিক অবরোধ, রাজনৈতিক নেতাদের আটক এবং ব্যাপক নিরাপত্তা অভিযান। বিশ্লেষকদের মতে মোদী সরকারের অধীনে ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কেবল কূটনীতি বা প্রতিরক্ষা সহযোগিতায় সীমাবদ্ধ নেই, বরং শাসন পদ্ধতির ক্ষেত্রেও মিল দেখা যাচ্ছে। বিজেপির হিন্দুত্ববাদী দর্শন এবং ইসরায়েলের জায়নবাদী রাষ্ট্রধারণার মধ্যে আদর্শিক সাদৃশ্য রয়েছে। দুটি নিজেদেরকে একটি নির্দিষ্ট ধর্মীয় জাতিসত্তার মাতৃভূমি হিসেবে সংজ্ঞায়িত করতে মরিয়া। ইসরায়েল থেকে ভারতের শিক্ষা নেয়ার সবচেয়ে স্পষ্ট উদাহরণ হল নরেন্দ্র মোদীর দলের বুলডোজার জাস্টিস বা বুলডোজারের মাধ্যমে বিচার। গত প্রায় এক দশকে ভারতীয় জনতা পার্টি শাসিত কয়েকটি রাজ্যে শত শত মুসলিমদের বাড়িঘর, দোকানপাট এবং বহু মসজিদ ভেঙে ফেলা হয়েছে। অনেক সময় কোনো আইনি নোটিশ ছাড়াই এই কাজ করা হয়, যার মিল রয়েছে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বাড়িঘর ধ্বংস ও বসতি সম্প্রসারণ নীতির সঙ্গে। 2025 সালে কাশ্মীরের পেহেলগাম হামলার পর ভারতীয় টিভিতে অর্ণব গোস্বামী নামের একজন সঞ্চালক মন্তব্য করেন যে 22 এপ্রিল ভারতের জন্য ছিল যা 7 অক্টোবর ইসরায়েলের জন্য ছিল, এবং এক আলোচক বলেন পাকিস্তানকে গাজায় পরিণত করা উচিত। ভারত দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের চ্যালেঞ্জ মোকাবিলার নামে মুসলিমদের উৎখাতের এমন ঘৃণিত পরিকল্পনাই করে আসছে। গত এক বছরে ভারতে মুসলমানদের ওপর প্রায় 1,500 সহিংসতার ঘটনা ঘটেছে। পথে ঘাটে মুসলমানদের মারধর, এমনকি হত্যাও করা হয়েছে। এমনকি খ্রিস্টান সম্প্রদায় ও বিভিন্ন জাতিগত সংখ্যালঘুদের ওপর মাঝে মধ্যেই হামলার ঘটনা ঘটে, যেখানে হিন্দুত্ববাদী শিবসেনা থেকে খোদ রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীও জড়িত। এভাবে ভারত জুড়ে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা অনেকটা প্রাত্যহিক, যা স্পষ্টত ফিলিস্তিনের মুসলিমদের ওপর ইসরায়েলের জায়নবাদিতার অনুরূপ। অথচ ইসরায়েলি স্টাইলে ভারত উল্টো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে নিজের অপরাধ আড়াল করে। রায়হানা হক মুন, RTNN।